হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল গহনার আজকের 287তম এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও। এপিসোডের শুরুতেই দেখা যায় জানকী রিপোর্টারের দিকে এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নেয়। গহনা ভয়ে বলে, ফুপু আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। জানকী বলে, ভুল তোমার নয়, আয়ুষ্মান আর রাঘবের এত জরুরি কাগজের মধ্যে রং লেগে গেছে ওদের কারণে। জানকী সবার সামনে রিপোর্টটা ধরে দেখায় যেখানে রং লেগে আছে। এটা দেখে গহনা আর আয়ুষ্মান স্বস্তি পায়। জানকী আবার সন্দেহ করে জিজ্ঞেস করেন, তোমার রিপোর্ট কাজরির কাছে এলো কিভাবে? আয়ুষ্মান বলে, সেদিন আমরা হাসপাতালে গিয়েছিলাম, কাজরিও এসেছিল, মনে হয় রিপোর্ট অদল বদল হয়ে গেছে। কাজরি কথায় সায় দিয়ে বলে, ঠিক তাই ফুপু, আমি রিপোর্ট দিতে এসেছিলাম, কিন্তু চাচি আমার সাথে ঝগড়া শুরু করে, এতে রিপোর্টগুলো নিচে পড়ে যায়। জানকী গহনা ও আয়ুষ্মানকে বলে, জরুরি কাগজগুলো সামলে রেখো, যার তার হাতে পড়লে সমস্যা হবে। সবাই চলে গেলে চাচি মনেই বলে, এদের মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল চলছে, আমাকে বের করতে হবে। অন্যদিকে আয়ুষ্মান গহনা এবং কাজটি আয়ুষ্মানের রুমে। আয়ুষ্মান রেগে কাজটিকে বলে, আজ তোমার জন্যই সবাই জেনে যেত যে গহনা নয়, তুমি আমার বাচ্চার মা। এত বেখেয়ালি কিভাবে হতে পারো? গহনা শান্ত করে বলে, ডাক্তারবাবু শান্ত হন, ঠান্ডা মাথায় কথা বলি। আয়ুষ্মান বলে, গহনার আলমারিতে রাখা পেপার তোমার কাছে গেল কি করে? তুমি কি চুরি করেছ? কাজে রেগে ওঠে, সবাই আমাকে চোর ভাবে, তোমাদেরই ধন্যবাদ দেওয়া উচিত। আমি পেপারগুলো লুকিয়ে রাখতে গিয়েছিলাম, চাচি কিছু খুঁজছিল, তখন ধাক্কায় পেপার পড়ে যায়। গহনা ক্ষমা চায়, কাজরি আমাকে ক্ষমা করো, আমরা বুঝিনি তুমি আমাদের সাহায্য করছিলে। কাজরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আয়ুষ্মানের মা ঠাকুরের সামনে কাঁদছিল। কাজরি সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, স্বামী যদি স্ত্রীকে সম্মান না দেয় তাহলে তার সম্মান পাওয়ার অধিকার নেই। অন্যদিকে জানকী গোপনে শোনে গহনা ও আয়ুষ্মান কাজরির খেয়াল রাখার কথা বলছে। রুমে এসে জেরা করে, কিন্তু গহনা কথা ঘুরিয়ে দেয়। পরের দৃশ্য, জানকী আয়ুষ্মানের মা এবং চাচিকে নিয়ে আশ্রমে যায়। যাওয়ার আগে বলে, আমরা ফেরার আগেই কাজটিকে বাড়ি থেকে বের করে দিও। রাতের ঘটনা, রাতে গহনা আয়ুষ্মান ও কাজরি ডিনার করছিল। হঠাৎ বাইরে গুলির শব্দ, তিনজন লুকিয়ে পড়ে। আয়ুষ্মান সন্দেহ করে, বলে, কাজরি নিশ্চয়ই টাকার জন্য গুন্ডা ভাড়া করেছে। আগামী পর্বের ঝলক, একজন মহিলা বন্দুক তাক করে বলে, কি ভেবেছিলে আমাদের মুখ পুড়িয়ে পালিয়ে আসবি আর আমরা খুঁজে পাবো না? গহনা ভয়ে তাকিয়ে থাকে। এভাবেই আজকের পর্ব শেষ হয়। আগামী পর্বে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।